বিদেশের মাটিতে শত্রুকে নিশানা করে হত্যাকাণ্ড চালানো ইসরায়েলের পুরনো কৌশল। লেবানন, সিরিয়া কিংবা তেহরান, যেখানেই হোক লক্ষ্য ভেদে তাদের নিখুঁত অভিযান বিশ্বজুড়েই আলোচনার জন্ম দেয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা শত্রুদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া কিংবা রহস্যজনক মৃত্যু যেন এক একটি গল্প, যার পর্দার আড়ালে থাকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর নিখুঁত পরিকল্পনা। এসব গুপ্ত পরিকল্পনার চিত্রনাট্য লেখে ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা ইউনিটগুলো। বৈরুতের গলি থেকে শুরু করে তেহরানের কূটনৈতিক ভবন, দামেস্কের নিরাপত্তা ঘেরা অঞ্চল কিংবা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানেই হোক টার্গেটকে খুঁজে বের করে নিখুঁতভাবে সরিয়ে দেয়া যেন রুটিন অপারেশন হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনীর কাছে। এই নিখুঁত পরিকল্পনার পেছনে রয়েছে ইসরায়েলের 3টি প্রধান গোয়েন্দা প্রতিষ্ঠান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বিদেশে অভিযানরত মোসাদ, অভ্যন্তরীণ নিরাপত্তায় শিনবেট এবং সামরিক গোয়েন্দা ইউনিট আমান। তবে শুধু এই 3টিতেই সীমাবদ্ধ নয় তাদের দক্ষতা। এর গভীরে আছে প্রযুক্তি নির্ভর, গোপন এবং জটিল কিছু স্পেশাল ইউনিট, যারা সরাসরি মাঠে কাজ করে, তথ্য জোগাড় করে এবং প্রয়োজনে আঘাত হানে। এর মধ্যে ইউনিট 8200 হল প্রযুক্তি ভিত্তিক গোয়েন্দা নজরদারির মেরুদণ্ড। এটি ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক গোয়েন্দা ইউনিট, যাদের সদস্য সংখ্যা 10,000-এরও বেশি। এই ইউনিটকে বলা হয় ইসরায়েলের ডিজিটাল কান। তারা সাইবার হুমকি শনাক্ত করে, এমনকি ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসও এরা নিজেরাই তৈরি করে। 2010 সালে স্টাক্সনেট ভাইরাসের মাধ্যমে ইরানে পারমাণবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানোয় এই ইউনিটের সম্পৃক্ততার গুঞ্জন রয়েছে। তারপরেই আসে ইউনিট 9900। এটিকে বলা হয় ইসরায়েলের চোখ, যা কাজ করে ছবি ও ভিডিও ভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহে। ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা বিমানের মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধি বিশ্লেষণ করে সেনাবাহিনীকে রিয়েল টাইম কৌশলগত সহায়তা দেয় তারা। এমনকি তারা যুদ্ধক্ষেত্রে 3D মানচিত্র সরবরাহ করতেও সক্ষম। এছাড়াও রয়েছে ইউনিট 504, যা সরাসরি মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, যাকে বলা হয় হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউমিন্ট। এই ইউনিট শত্রু দেশের অভ্যন্তরে পর্যন্ত গোয়েন্দা বসাতে সক্ষম। বহুবার তারা শত্রুপক্ষের ভেতর থেকে তথ্য এনে ইসরায়েলি অভিযানে সহায়তা দিয়েছে। সব শেষে আসে নতুন গঠিত ব্রাঞ্চ 54, যার মূল লক্ষ্য ইরান ও তাদের বিপ্লবী গার্ড। এই ইউনিট ইরানের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ পদ্ধতি এবং হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করায় নিযুক্ত। এই ইউনিটের প্রতিষ্ঠা ইঙ্গিত দেয় ইসরায়েল আগে থেকেই ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিল এবং ভবিষ্যতেও ইরানের বিরুদ্ধে এক অনন্যধর্মী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা নেটওয়ার্কের পুঙ্খানুপুঙ্খ গঠনতন্ত্র ও অপারেশনাল দক্ষতা বিশ্বজুড়ে ইসরায়েলকে একটি অদৃশ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।